নির্বাচনী ঐক্যের প্রধান কাণ্ডারি, বারবার কারা নির্যাতিত নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান। ঐক্যের এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকির কলেজে আমার জন্ম। আমি এই অর্থ এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অর্থ এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অর্থ এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ঢাকা নয় ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্যে দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্র্যাক কেনেডিয়ান ইউনিভার্সিটির সামনে এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের পক্ষে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণঅভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াই, এই ডান্ডার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 18, ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। প্রিয় ঢাকা 11 বাসী, এই ঢাকা 11-তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ। এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোন নাগরিক সুবিধা নাই, অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই বাড্ডা ঘাটেরা প্রায় 70% মানুষ ইনফর্মাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত এবং বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতে প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরো ঢাকা 11 আসনে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। শিক্ষা এবং স্বাস্থ্য পুরোটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমে আমাদেরকে জীবনযাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাহানপুর খাল, আলুপতি, এগুলো হয়েছে, এগুলো
নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে বালুগুলো আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11 একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11 অন্যতম প্রধান সমস্যা হল রাজনৈতিক। অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণ হচ্ছে পরিদর্শ। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে দেওয়া হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারা এই ভূমিদস্যু হিসেবে করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অর্থ এলাকার গত 30 বছরের একটি ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল তাদের এখানে স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল করা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন। আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছে। এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সবসময় চলে গিয়েছে। আমাদের সামনে সুযোগ দিয়েছে এই সকল ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, নির্যাতকদেরকে প্রভাবিত করবার আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা থেকে আমরা চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতে আসি নাই, আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ভাবনা আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে জানি। বাংলাদেশে যে যেখানে যে বার্তাতে প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আপনাদেরকে আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিতেও সফল করবো। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয়কে ঘরে যাব। আমি পরিশেষে বলতে চাই, আমি অল্প সময় পেয়েছি, আপনার এলাকা আমার এলাকা হলো অনেক অল্প সময় পেয়েছি। ঢাকার বাইরে আমাকে যেতে হয়েছে দলীয় কাজের যোগের কাজের জন্য। আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে। 11 দলের যারা সমর্থক রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, আমাদের বাংলা তরুণ সমাজ রয়েছেন, তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য শাপলা তুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি, কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনসিপির নেতৃকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অল্প সময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচারণা করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, এটা অভূতপূর্ব। আমি এই দিন আপনাদের জন্য সবসময় আপনাদের এই দিনের কথা আমি মনে থাকবো, এবং এই দিন আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি এই দিন পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা, সাধারণ ভোটারদের
নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ সাতটা পরিবারকে আপনারা জয়যুক্ত করুন। আগামী সংসদে আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দেওয়ালি না রাজপথ, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, আমরা সবাই শহীদ হব, যুগে যুগে শহীদ হব। ইনকিলাব ইনকিলাব, এর মার্কা আছে।